Nay sakit আমার নগরে চট্টগ্রামের রাউজানত নিখোঁজের প্রায় ৪১ ঘণ্টা পর শফিউল আলম চৌধুরী ওরফে শফি নামর সারাবর্তল বাজারের নৈশপ্রহরীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করছে পুলিশ। ডিসেম্বরের ২০ তারিখ শনিবার বেলা ১১টার মিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে প্রাচীর বেষ্টিত খোলা জায়গাতুন তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফি ওই ওয়ার্ডের ওয়াহেদের গ্রামের গোরামিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা এবং প্রয়াত আমির আলী চৌধুরীর ফুয়া ওতে দুয়ো ফুয়া ও দু মিয়া ফারই। জানা গিয়ে প্রায় বিগত ১ বছর ধরে ও রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবর্তল বাজারের নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করি আসত আছিল। নিহতর বউ দিলুয়ারা বেগম জানায় বিশিতবার আজন্য ৬টার দিকে রাতিয়ের হানাহাই তার জামাই বাজারের উদ্দেশ্যে বাড়িতুন বাইর হয়। এরপর আর বাড়িত ন ফিরে সম্ভাব্য বিভিন্ন স্থানত খোঁজাখুঁজি করিও তার সন্ধান ন পাই গত শুক্রবার রাতিয়ে রাউজান থানাত উগো সাধারণ ডায়েরি করে তারা। কেলা কি বেলা খুঁজে টুজে আছিল নে ও আরো জানাই শনিবার ফজরত সুজন নামের উগ্র স্থানীয় ব্যক্তি উগ্র মরদেহ ফরিতেক্তু দেখিলি খবর দিলি পরিবারের সদস্য হলে ঘটনাস্থলত যায় মরদেহ শনাক্ত করে। পরে পুলিশ আই মরদেহ উদ্ধার করে। নিহতর ফুয়া ইশাক চৌধুরী অভিযোগ করি হয় তার বাপরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ও এই হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত এবং জড়িত হল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মানুষ আর কাপতাম না এখনো খোঁজিয়া নাই বুঝুন না তলি কে হারানো মারলে এই জিনিসটা না বুঝুন না পারি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম জানায় আজকে সকালবেলায় সংবাদ পাই গিয়ে আমরা ওনার লাশটা এখানে আছে। বাহ্যিকভাবে আমরা শুরুকাল প্রতিবেদন প্রস্তুত করি। ময়নাতদন্ত জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল প্রেরণ করবো। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সবাইকে বলা যাবে আপনার প্রকৃত রহস্য। ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার রাঙ্গুনিয়া সার্কেলের বেলায়েত হোসেন হয় লাশের যে অবস্থা এই অবস্থা আসলে মানে আমরা এটা যে মার্ডার একদম এটা শুনছে বলার মতো অবস্থায় নেই। আমরা লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টমে ডাক্তারের মতামত সাপেক্ষে আমরা বলতে পারবো আসলে কী হয়েছে। নিহত ব্যক্তির ফ্যামিলির সাথে যোগাযোগ করে তাদের মতামতের ভিত্তিতেই আইনগত বিষয়গুলো নেওয়া হবে। এলাকাবাসীর দাবি মানুষ অত্যন্ত ভালো মানুষ আছে। এই ঘটনাগান হনে ঘটেই প্রকৃত দোষী হলোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই তারা। বৃহস্পতিবার রাত থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সকালে খবর পাইছি ওনাকে পাওয়া যাচ্ছে না এবং সকাল অবধি আমরা সবাই ওনার পরিবার সহ খোঁজাখুঁজি করছি। সকালে শুনতেছি যে ওনাকে পাওয়া গেছে। তো এখানে উনি আমাদের ওইখানে সারাবর্তলে বাজারে কারোয়ার উনি খুব ভালো। উনি এখানে রাত্রে ডিউটি করছিল, উনি সারা রাত ডিউটি করে কিন্তু ঘুম যায় না। এবং কী জন্য ঘটনাটা হয়েছে এটা প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করতেছি। এটা তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে ধরে আইনের আওতায় এনে ওনাকে সাজা দেওয়া হোক। সি প্লাস টিভি, চট্টগ্রাম।